আপনি অবশ্যই হয়তো লক্ষ্য করেছেন যে আজকাল সময় অতি দ্রুত চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের মনে হয় আজকাল যেন ১ সপ্তাহে ২ বার শুক্রবার আসে। কেন এমন হয়? আসলে আমরা সময়কে যেভাবে অনুভব করি, কখনো সময় যেন হাতের মুঠো থেকে বালির মতো সরে যায়। আবার কখনো একেকটা মুহূর্ত যেন চিরকাল ধরে টেনে রাখে। আসলে সময় তো সবসময় একই গতিতে চলে। কিন্তু আমাদের মন আর মস্তিষ্ক তাকে সবসময় একভাবে অনুভব করে না। এই রহস্যের পেছনে রয়েছে আমাদের মনের খেলা, যাকে বলা হয় টাইম পারসেপশন থিওরি বা সময় উপলব্ধির তত্ত্ব। আসুন একটু গভীরে ঢুকে দেখি কি জিনিস আমাদের সময়ের অনুভূতিকে এভাবে উলটপালট করে দেয়। আমাদের মনোযোগ, আবেগ, বয়স আর দৈনন্দিন অভিজ্ঞতা মিলে তৈরি করে সময়ের এই অদ্ভুত অনুভূতি। চলুন একে একটু ভেঙে দেখি। যখন আমরা এমন কিছু করি যা আমাদের মোটেও ভালো লাগে না, তখন সময় যেন থমকে দাঁড়ায়। কারণ আমরা বারবার ঘড়ির দিকে তাকাই, ভাবি যে এটা কখন শেষ হবে। যখন আমরা কোনো মজার কাজে ডুবে যাই, তখন সময় যেন ডানা মেলে উড়ে যায়। তো উদাহরণ হিসেবে বলতে পারি, বাসে একটি জ্যামে আটকে থাকলে মনে হয় প্রতিটি সেকেন্ড যেন একটি দিনের সমান। কিন্তু বন্ধুদের সঙ্গে গল্প করতে বসলে ২ ঘন্টা কিভাবে কেটে গেল বোঝাই যায় না। নতুন কিছু শিখতে বা করতে গেলে আমাদের মস্তিষ্ক অনেক বেশি তথ্য ধারণ করে। ফলে মনে হয় সময়টা বেশ লম্বা ছিল। কিন্তু প্রতিদিনের একই রুটিনে সময় যেন হাওয়ায় মিশে যায়। কারণ মস্তিষ্ক তখন তেমন নতুন কিছু রেকর্ড করে না। ১ম বার কোনো শহরে বেড়াতে গেলে প্রতিটি মুহূর্ত মনে থাকে, সময় যেন ধীরে চলে। কিন্তু প্রতিদিন সকালে একই রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময়টা যেন পলকে শেষ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সময় যেন আরও দ্রুততর হয়। কারণ আমাদের জীবনের মোট সময়ের তুলনায় একটা বছরের ভাগ কমতে থাকে। এটাকে বলা হয় প্রপোর্শনাল থিওরি। ৫ বছরের একটা শিশুর কাছে ১ বছর মানে তার জীবনের ২০%। তাই সেটা অনেক লম্বা মনে হয়। কিন্তু ৫০ বছর বয়সে ১ বছর মানে মাত্র ২%। তাই চোখের নিমিষে শেষ হয়ে যায় বলে মনে হয়। আমাদের আবেগ ও সময়ের গতি বদলে দেয়। ভয় বা উত্তেজনার সময় যেন স্থির হয়ে যায়। আর আনন্দে বা সুখে যেন সময় দৌড়ে পালায়। মস্তিষ্ক যখন দ্রুত কিছু প্রসেস করে, তখন সময় দ্রুত যায়। আর যখন অনেক তথ্য ধরে রাখতে হয়, তখন সময় ধীরে চলে। তো শেষ কথা হলো, সময়ের অনুভূতি আমাদের মনের আয়না। আমরা কিভাবে সময় যাপন করি, কি আমাদের আনন্দ দেয়, এসবই ঠিক করে দেয় যে সময় আমাদের কাছে দ্রুত না ধীরে যাবে। তাই সময়কে ধরে রাখতে চাইলে জীবনে একটু নতুনত্ব আর আগ্রহ ছড়িয়ে দিন। দেখবেন সময়ও আপনার সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাইবে।